নমস্কার, কেমন আছেন সবাই? আমি অঞ্জনা। আজকে আরও একটি ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকেই ভিডিওটি শুরু করছি। আসলে এই কয়েকদিনে অনেক এলামতি হলো। এখন থেকে নতুনভাবে আবার ভিডিওটা শুরু করছি। আসলে আগে আমার চ্যানেলের নাম ছিল ওয়ার্ল্ড অফ তন্নি। এখন আমি ভাবলাম যে আমার নিজের যে নামটা সেটা দিয়েই আমার চ্যানেলটা খুললে কেমন হয়। তাই আমার চ্যানেলের নামটা আজ থেকেই চেঞ্জ করে দেবো ভাবছি। তো দেখুন, আমি এখন কিন্তু রেডি হয়ে গেছি। আসলে একটা জায়গায় যাব, আর ঘরটা একটু এলোমেলো। সকালবেলায় 10টার দিকেই রেডি হয়ে বেরোচ্ছি, যেহেতু বর ডিউটিতে যাবে, সেই সাথেই আমাকে নিয়ে যাবে। তাই ঘরটা একটু এলোমেলো আছে অবশ্য, কোনো ব্যাপার না, বাড়িতে এসে ঠিক করে নেব। আপনারা কিছু মনে করবেন না। আর আমি এখন রেডি হয়ে গেছি সিম্পলের মধ্যে। আমাকে কেমন লাগছে একটু জানাবেন। আর এদিকে আমার বড় রেডি। আসলে ওকে একটু বলেছিলাম আজ আমার ক্যামেরাটা ধরে দাও, তো ও আর না করেনি। ও আমার ক্যামেরাটা ধরে দিল। আর এখন ওরও মাথাটা ঠিকঠাক করে নিচ্ছে। আসলে বোঝেনি তো, বউকে নিয়ে বেরাচ্ছে, একটুখানি সাজুগুজু না করলে কি হয়, তাই না? তো দেখুন, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এই মেঠো রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব বাজারে, মানে যেখানে একটু কেনাকাটা করতে যাব সেইখানে। তো এটা কিন্তু মেঠো রাস্তা বললে ভুল হবে, এটা একটা পিচের রাস্তা। তবে চারপাশে যে জমি ক্ষেত, আর তারই পাশে পাহাড়, দেখতে একটু অন্যরকমই লাগে। যেহেতু ছোটবেলা থেকেই গ্রামে মানুষ হয়েছি, তাই গ্রামের পরিবেশ আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, অজপাড়াগাঁয় গ্রাম যেগুলো, সেখানে কিন্তু মানুষ হয়নি। নর্মাল যে গ্রামগুলো হয় না, সেইখানেই মানুষ হয়েছি। তো দেখুন, এখানে সুন্দর একটা মন্দির ছিল। ভাবছি একদিন একদিন যাব। আর তারপরেই কিন্তু আমরা মেন রোড ধরে অনেকটা রাস্তা অতিক্রম করে, ওই মনে করুন 15 থেকে 20 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি একটা বাজারে। এই বাজারটা বেশ ভালো, মানে অনেক বড় বলতে পারেন। আসলে বাজারে আসার মেন কারণটা আপনাদেরকে বলি। কয়েকদিন পরই আমরা কলকাতায় যাব, মানে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা তো জানেনই, আগের কিছু ভ্লগে আপনাদেরকে জানিয়েছিলাম। তো তাই আমাদের যাওয়ার সময়ও এগিয়ে এসেছে। কিছু কেনাকাটাও ছিল, আর প্রয়োজনীয় কিছু জিনিসও কেনার ছিল। সেগুলোই কেনাকাটা করতে আজ বর বলল, চলো তোমাকে নিয়ে একটু কেনাকাটা করেই আসি। তো তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখন একটা ভালো রেস্টুরেন্টে ঢুকলাম, দুজনে মিলে একটু পেট পুজো করব। আসলে বাড়িতেই তো থাকি, তারপর কোথাও একটা বর নিয়ে গেলে বেশ ভালো মন্দ খাইয়ে আমাকে নিয়ে আসে। তো এই যে এখানে একটা দুধের কি একটা হবে, তো ওটাই ও নিল, আমাকে বলল একটু ট্রাই করো, বেশ ভালো খেতে। তো ওই ফার্স্টে একটু খেলো, তারপরে আমাকে দিল। খেতে কিন্তু বেশ, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে আমরা অর্ডার করেছিলাম ছোলা বাটোরা। তো খেতে এটাও খুব সুন্দর ছিল। আমার বর নাকি এখান থেকে আগে কবে খেয়ে গেছে, আমার জন্য অবশ্য নিয়েও গেছিলো। তবে আমি ভেবেছিলাম অন্য কোথার থেকে এনেছে। তবে আজ খেয়ে বুঝতে পারলাম হ্যাঁ সেটাই। আর ও বলল যে এই দোকান থেকেই নিয়েছিলাম, দারুণ খেতে যাই বলুন। তারপর দোকানের বিল মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আর দেখুন রাস্তায় কত জল জমেছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই অবস্থা। তারপরে একটা দোকান থেকে বর আমাকে পাস কিনে দিল। আর সেখান থেকে এসেই একটা জায়গায় বসেছিলাম একটু কাজে। তো এখন বাচ্চারা স্কুল থেকে ফিরছে, হয়তো এখন এক্সাম চলছে ওদের। তাই আমি একটু আপনাদের সাথে তুলে ধরলাম। ছোটবেলায় আমিও সবার সাথে এইভাবে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। কত না ভালো সুন্দর ছিল তখন দিনগুলো। আর এই যে দেখুন, এগুলোই হচ্ছে কিনে নিয়ে এসেছি। আরও একটা জিনিস এনেছি, চলুন বাড়ি গিয়ে তারপর দেখাবো। আর এখানে কিন্তু বললামই আমরা গ্রামের দিকটায় থাকি, বেশ সুন্দর পরিবেশ। আপনাদের তো মাঝে মাঝে শেয়ার করি, তবে আজকে একটু বেশিই শেয়ার করলাম। আর ওই যে কি বলুন তো, আমার বাইকে উঠলে না ফোনে ভিডিও করতে একদমই ভয় করে। মনে হয় ওই যদি পড়ে যায় ফোনটা, তাই বারবার তাকিয়ে দেখছিলাম পড়ে যাচ্ছে না তো। আর কোথাও দাঁড়াবো না, সোজা যাব বাড়িতে। আসলে খুব গরম লাগছে, আর একটু রোদও পড়েছে আজ। এ বাবা, আপনাদের যে বললাম সোজা বাড়ি যাব, তা আর হলো না। আমার বর বলল এই দোকানের ফুচকাগুলো দারুণ খেতে, প্রায় কলকাতার মতো টেস্ট। তো তাই আমাকে জোর করে বলল, চলো আজকে তুমি এখানের ফুচকাই খাবে। আসলে রাজস্থানের ফুচকা খেতে আমার একদমই ভালো লাগে না, তবে বরের জোরাজোরিতে খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো খেতে।
আপনাদের তো আগেই দেখিয়েছি এখানের ফুচকাগুলো ভালোভাবে আলু মাখে না, তারপরে আবার টক জলটাও কেমন খেতে, আমার একটুও ভালো লাগে না। তবে এই দোকানের ফুচকাটা সত্যিই অসাধারণ খেতে। যাই হোক, চলুন এবার বাড়িতে যাওয়া যাক। তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর তোমরা তো দেখেইছিলে আজকে একটু বাজারের ওইদিকে গেছিলাম। আসলে কিছুদিন পর কলকাতায় যাব, তো সেগুলোর কোনো শপিং হয়নি অবশ্য। আসলে প্রয়োজনীয় কিছু লাগবে, তো সেগুলোই আনতে গেছিলাম। আর এখান থেকে তো সেরকমভাবে মানে যা লাগে সেগুলোই কেনা হয়। আমরা কলকাতা থেকেই বেশিরভাগ জিনিস কিনে রাখি, তো এখানে যতটা যে দরকার হয় সেগুলোই কিনি। তো কিছু জিনিস দরকার ছিল, তাই একটু বাজারের দিকে গেছিলাম, একটু ঘুরে এলাম, মাইন্ডটা ফ্রেশ করে এলাম। আসলে আমি তো বাড়িতেই থাকি, সেরকমভাবে বাইরে বেরাই না। তো বর নিয়ে গেল, তাই একটু ঘুরেও এলাম আর কিছু জিনিস কিনেও নিয়ে এলাম। তো সেরকম আমার জন্য কিছুই আনিনি, একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি, সেটাই শেয়ার করব। আর আমার বরের জন্য একটা প্যান্ট এনেছি, তো দেখানো মানে গেছিলাম, এবার না দেখালে নয়, তাই দেখাবো। চলো। আসলে চুলটা আমি খুলে নিলাম, কেননা চুলটা কেমন এলোমেলো হয়ে গেছে। গাড়িতে করে গেছিলাম, আসার পরে একটুখানি শুয়েছিলাম ফ্রেশ হয়ে, তবে চুলটা আমার ঠিক করা হয়নি। তো কেমন একটা এলোমেলো লাগছে, বাজে লাগছে দেখতে, তাই চুলটা আঁচড়ে নিলাম, একটু ঠিকঠাক লাগছে এখন। তো আসলে বললামই তো সেরকম কিছু আনিনি। বরের জন্য একটা প্যান্ট এনেছি, আর বাবুর জন্য একটা হাফ প্যান্ট এনেছি। তো আর আমার একটা মেকআপের জিনিস বলতে আমার সিরামটা শেষ হয়ে গেছে, আগের ভিডিওটা তো তোমরা দেখেইছিলে, তো তাই সিরামটা নিয়ে এসেছি। তো দেখো, এই হচ্ছে জিন্সের প্যান্ট বরের। আসলে ও একদম কিনতে পারে না, আগের দিন একটা প্যান্ট নিয়ে এসেছে। ওর ফোন, ওর আইফোনটা পকেটে রাখলে, আইফোন যেহেতু ভারী হয় তোমরা সবাই জানো, তো সুতির যে পকেটগুলো হয় জিন্সের প্যান্টের, তো ওটার মধ্যে রাখলেই ছিঁড়ে যায়। তো ওই প্যান্টটা ছিল, পকেটটা সুতির, আর এক সপ্তাহ পরেছে, তারপরই পকেট ছিঁড়ে গেছে, সেটা সেভাবেই পরে আছে। আর নর্মাল যে প্যান্টগুলো ছিল এতদিন ধরে, সেগুলো পরে ডিউটিতে যায়। এবার এখন হঠাৎ করেই ও যে প্যান্টগুলো পরে যাচ্ছিলো, একটা প্যান্টই আর ঠিক আছে, আর সব কেমন একটা হয়ে গেছে। তো ওগুলো পরে আর ডিউটিতে যাওয়া যাবে না, মানে একদমই বাজে হয়ে গেছে। তো তাই বরকে ও বললো প্যান্ট কিনতে হবে, আগে একদিন একটা প্যান্ট নিয়ে এসেছি, তুমি এরকম বলছো, তাহলে তুমিই চলো সাথে। তো আর একা একাই থাকি বাড়িতে, সেভাবে বাড়ি থেকে বেরাইও না, তাই ও নিয়ে গেল। তো এই প্যান্টটা কিনে নিয়ে এসেছি, ওরই পছন্দের, মানে সেরকম পছন্দ বলতে এখন ছেলেদের জিন্সের প্যান্ট ব্যাপক দাম। তো কলকাতা থেকে একটা জায়গা থেকে ও কেনাকাটা করে, সেখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো বললো এখন আপাতত চলার মতো একটা নিয়ে যাই, আরও তো আছে একটা, তো এই দুটো দিয়েই ডিউটিতে এক্সচেঞ্জ করে চলে যাব কয়েকদিন, তারপর কলকাতা থেকে ভালোভাবে অনেকগুলো প্যান্ট নিয়ে আসবো। কলকাতা থেকেই আনা হয়, এই প্যান্টটা এনেছে। আর আগেরটা ড্যামেজ যে প্যান্টগুলো হয় সেগুলো এনেছিল, এটা একদমই সিম্পল, বললাম না ডিউটিতে যাবে, সেই জন্য এই প্যান্টটা এনেছে। তো এই হচ্ছে বরের প্যান্ট, আর এটার মধ্যে রয়েছে এই যে হাফ প্যান্ট বাবু। আর আমার জন্য একটা জিনিস এনেছে, তো এই ব্যাগটা নিয়ে গেছিলাম সাথে করে, কেননা সাইড ব্যাগ লাগে কি বলতো, ফোন, তারপর পার্স ছোটটা রাখার জন্য। তো সেই জন্য এটা সবসময় সব জায়গায় নিয়ে যাই সাথে করে। আগের দিন তো দেখলেই ব্যাগটা ঠিক করেছিলাম, তো এখন চলা যাচ্ছে, মানে ঠিক করে নিয়েছি, চলা যাবে না কেন, আমরা বাঙালি সব কিছুই পারি। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই সিরামটা নিয়ে এসেছি। আসলে আমার আগের সিরামটা না শেষ হয়ে গেছে, তো এত দাম নিয়েছে তোমাদেরকে আর কি বলবো। আমারই ভুল হয়েছে আসলে, যদি আমি অনলাইনে অর্ডার করে দিতাম তাহলে এটা আমি 230 টাকায় পেয়ে যেতাম। আর এখন দোকান থেকে এনেছি 299 টাকা, তো এখানে রেট লেখা আছে, আর নিয়েছে আমাদের থেকে 290 টাকা। তো তারপর ওখান থেকে এসে একটা জায়গায় বসেছিলাম, তোমরা তো জানোই। তো তখন অনলাইনে মানে অ্যামাজনে দেখছিলাম যে কত কি, বরকে বললাম দেখো তো। তো তারপরেও দেখার পর দেখে 230 টাকা।
তো তারপর এখন থেকে ভাবছি যে আমি পরের বার থেকে অনলাইনেই নেব। প্রথমটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, তো আজকে ভাবলাম গেছি একবার তো অনলাইন থেকে নিয়েছি, দেখি একবার বাজারে যখন গেলাম তাহলে বাজার থেকেই নিয়ে আসি। তো এনেই এখন ফেঁসে গেছি, আমি কি করব, এটা ইউজ করি কোনো ব্যাপার না। 60 টাকা না 60, হ্যাঁ 60 টাকা চলে গেল, তাহলে কোনো ব্যাপার না। আর এই 60 টাকা দিয়েই অনেক কিছু হয়ে যায় বুঝে কাজ করলে। তবে এর পরের বার থেকে আমি থেকে অনলাইন থেকেই পারচেস করব, আর আমি দোকান থেকে বিশেষ করে এই সিরামটাও পারচেস করব না। তো দেখো আমার সিরামটা, এই দেখো এই হচ্ছে আমার আগের সিরামটা, শেষ হয়ে গেছে, একটুখানি আছে আর ওর মধ্যে, আর এটার মধ্যে আছে, এটাই তো নতুন, থাকবে না কেন। ব্যাপক স্টাইলে এটা প্যাকিং করা। হ্যাঁ এ বাবা, আমি তো পুরো ঠকে গেছি। দেখো গাইস, এত বড় একটা প্যাকেজিং করেছে এই বোতলগুলোর প্যাকেজিং এটাতে, আর দিয়েছে এইটুকুনি একটা, নিল 290 টাকা। আর এর আগের বার আমি কিনেছি এটা কত দিয়ে, কত 160 টাকা সামথিং দিয়ে কিনেছি। আর দেখো ওই রকমই আশেপাশে 160-70 টাকা দিয়ে কিনেছিলাম এটা। তো দেখো এটাতে আছে 15 মিলি, আর এটাতে কত মিলি আছে দেখি, মানে কিরকম এখানে লেখাও নেই যে এটা কত মিলি, আমি কিভাবে বুঝবো, খুঁজে পাচ্ছি না হয়তো। হ্যাঁ 15 মিলি লেখা আছে, বাট 15 মিলি এটাতে নেই, এটা হচ্ছে 15 মিলি। আর এটাতে দেখো কতটুকুনি, মানে এর হাফ হবে, সেটা দিয়েছে 290 টাকা, আর এটা আমি এনেছিলাম 160-70 টাকা এরকম। কিভাবে আমাকে ঠকালো, আমি আর জীবনও মানবো না ওই দোকান থেকে। আমি প্রথমে ভেবেছি হ্যাঁ 60 টাকা বেশি নিয়েছে, এখানে তো মানে ডবল লাভ করে নিল, আর আমার হয়ে গেল ডবল লস। এটা কয়দিন যাবে বলো, সিরামটা আমি সেভাবে ক্রিমও ইউজ করি না, জাস্ট সিরামটা ইউজ করি, কোথাও গেলে মাঝে মাঝে ক্রিমটা ইউজ করি, কেননা আমার সিরাম দিলেই আমার ফেসে কমপ্লিট হয়ে যায়, গ্লো দেয়, আমার যেটুকু দেয় তাতেই হয়ে যায়, আমার আর ক্রিম লাগে না, সচরাচর সেভাবে দিই না, মাঝে মধ্যে ক্রিম দিই। মানে কি বলবো, কিছু বলার নেই, আমার মাথা এমনি গরম হয়ে গেছে দেখেই। দেখো দেখো, এটা যদি আমার বর দেখে, ও যে আমাকে কি বকা দেবে তা আমি তোমাদের আর কি বলবো। আমি আরো লাফাচ্ছি প্যাকেজিং খোলার সময়, কেননা ওই ফার্স্ট টাইম যখন এটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, দারুণ প্যাকেজিংয়ে এসেছিলো, এটাও নর্মালি একটু আছে প্যাকেজিং। আর দেখো এটা খুলে আমি তো অবাক, মামা কতটুকু বেরোচ্ছে, আমাকে তো বিরাট লস করিয়েছে, কি বলবো, ওই দোকানটাকে এত ভালো বলি আর এইভাবে আমাকে ঠকিয়ে দিল, মানে কিছু বলার নেই। যাই হোক, বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা ইউজ করি, পরের বার থেকে এরকম ভুল আর করবো না, অনলাইন থেকেই অর্ডার করব। যাই হোক, মুড একদম বিগড়ে গেল, এখন অন্য বাড়ির সব কাজবাজ করতে হবে। চলো এই অবধি ভিডিওটা, যদি এরপরে কিছু শ্যুট করি তো এর সাথে অ্যাড করে দেবো, নাহলে এখানেই টাটা করে দিচ্ছি সবাইকে। এখন আমি একটু ড্রেসটা পরেছি অনেকদিন পর, একটুখানি ছবি তুলবো, কেননা আমাদের ওই সাইডটা একটুখানি গাছ টাছ আছে, ছবি তুলতে বেশ ভালো লাগবে, অনেকদিন ছবিও তুলি না, তো একটুখানি ছবি তুলবো, এরকম নর্মালভাবেই তুলবো, এইভাবেই আমি তুলি। তো চলো, পরে যদি কোনো ভিডিও করা হয় তো এটার সাথে অ্যাড করবো, নাহলে আজকের ভিডিও এই অবধি। চলো টাটা। আসলে কি বলুন তো, আপনাদের তো বললামই আমাকে দোকানদার বেশ ভালোভাবে ঠকিয়ে দিয়েছে। তাই এই সিরামের বোতলটা যখনই হাতে নিচ্ছি না, কেমন একটা মনের মধ্যে চিনচিনে কষ্ট হচ্ছে। তাই ভাবলাম আমার পুরনো সিরামের যে বোতলটা আছে ওটার মধ্যেই ঢেলে নিই, হাতে নিলে যাই হোক মনে তো আর পড়বে না, তাই এটার মধ্যে ঢেলে নিলাম। বেশ ভালো বুদ্ধি পাকিয়েছি কিন্তু আমি, কি বলুন তাই না?
অনেক দিন হয়ে গেছে সেভাবে মনের মতো করে ছবি তোলা হয় না। সবাই দেখি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে অনেক স্টোরি দেয়। আমারও দিতে ইচ্ছা করে, তবে সব ছবিগুলো পুরনো হয়ে গেছে। আমার আবার কি বলুন তো, একটা ছবি 3 থেকে 4 বার দেওয়া হয়ে গেলে সেটা আর দিতে ইচ্ছা করে না। তাই মনের মতো করে একা একাই স্ট্যান্ডে অন্য একটা ফোন সেট করে দিয়ে টাইমার দিয়ে বেশ অনেকগুলো ছবি তুলে নিয়েছি। এ বাবা, দেখলেন কাণ্ড আমার! ফুলটাও পড়ে গেল। যাই হোক, অনেকগুলো ছবিই তুলেছি আর বেশ ভালো হয়েছে। দেখছেন তো আমার অবস্থা? স্ট্যান্ড অবস্থায় আমি ফোনটা নিয়ে ফটো দেখা শুরু করে দিয়েছি। চলুন আজকের মতো ভিডিওটা এই অবধিই। দেখা হবে আবার একটা নতুন ভ্লগে ঠিক কালকে এই টাইমে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আমি আমার চ্যানেলটাকে নতুনভাবে আবার গড়ার চেষ্টা করছি। সবাই আমার পাশে থেকে আমাকে একটু আশ্বাস যোগাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলুন, টাটা।